কড়াইতে তেল গরম করে নুন, হলুদ ও সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম। এখন সেগুলো কড়াইতে তেল গরম করে আমি ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো হালকা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি ঠিক এমন ভাবে মাছগুলো ভেজে নিই। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য একটি মশলা তৈরি করে নেব। গরম হয়ে গেলে তাতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আলাদা পাত্রে হলুদ, মরিচ ও শুকনো লঙ্কা গুঁড়ো করা কাঁচামরিচ এবং তার সাথে কয়েকটি কাঁচা লঙ্কা থেতো করে একটু জল দিয়ে গুলে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেই মিশ্রণটি এখন এর মধ্যে দিয়ে দেব। মিশ্রণটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব, তেল উঠে না আসা পর্যন্ত। তেল ছেড়ে দেয়। মশলাটি কষানোর সময় আমি মশলার তেল ছেড়ে দিলে এই পর্যায়ে আমি ছিলাম, যেটি বন্ধুরা তোমাদেরকে টমেটো কুচি, এর মধ্যে আমি এখন একটি টমেটো কুচি দিয়ে দেব। গরম মশলার মধ্যে ছোট এলাচ ও দারচিনি টুকরো দিয়ে দেব। গোটা গরম পাতাটা আমি গরম মশলার মধ্যে এবার এগুলো ভালো করে কষাতে থাকবো। এলাচ এবং দারচিনি টুকরো দিয়ে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, কষাতে থাকবো। আমি এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমার টমেটোগুলো গলে যায় এবং তেল ছেড়ে দেয়, যতক্ষণ পর্যন্ত না আমার টমেটো গলে যাচ্ছে। এবং আমি কিন্তু খুব ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটি ধরে না যায়। টমেটোটা গলে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও মশলাটিকে কষাবো। মশলাটি কষানো হতে থাকলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে, শেষ পর্যায়ে যেটা দিকে বোঝা যাবে যে মশলার আর কাঁচা গন্ধ নেই এবং তেলটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটি কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এবারে ঝোলটি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যেহেতু গামাখা ঝোল থাকবে তাই আমি খুব বেশি জল দেব না। ঝোলটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছের ঝোল ফুটতে শুরু করছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দেব আলতো হাতে করে যাতে মাছগুলো ভেঙে না যায়। ঝোলের সাথে মাছটিকে আমরা এবারে আরও কিছু সময় আমি ফুটতে দেব এবং আরও কিছুক্ষণ এভাবে ফুটতে দেব। ঝোলটি ফুটে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা। আমার মাছের ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ কুচি বিছিয়ে দেব। মাছের ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং বেশ খানিকটা, যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিবেন, না থাকলে ধনেপাতা প্রয়োজন নেই। আমার কাছে ছিল এবং কিছু ধনেপাতা কুচি বিছিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা অপশনাল, এটি যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবে, না হলে না। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। জালটা লো হিটে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। চলো বন্ধুরা দেখি ঢাকনা খুলে কী অবস্থা। দেখো বন্ধুরা, আমার ঝোলটা একদম টেনে ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে তেল উঠে আসবে এবং এখনই তেল ছেড়ে দিচ্ছে। আমি আমার মাছ রান্নাগুলো আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। তার আগে গরম মশলাটা মিশিয়ে দেব, ছড়িয়ে দিয়েছি। এই গরম মশলা খাবারে এক অনন্য স্বাদ এনে দেবে এবং এর যে ফ্লেভার, এবারে আমি চুলাটি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং সময় দেব। আমি ঢাকা দিয়ে চুলার গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব কয়েক মিনিট। সুন্দর হয়েছে আমার এই রান্নাটি। একবার এই রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবে। তাহলে চলো পরিবেশনের জন্য প্রস্তুত। সুন্দর হয়েছে দেখতে।
দেখলেই মনে হচ্ছে এখনই উঠিয়ে খেয়ে নিই। রান্না করা তাহলে চলো পরিবেশন করি। আপনি অনায়াসেই আপনার খাবার প্লেট সাবার করে দিবেন। এরকম মাছ তাতে কোনো দিয়ে সন্দেহ নেই। গরম গরম পরিবারে সাদা ভাত, এরকম একটি রান্না এক তুলে দিয়ে অসাধারণ সবাই খাবার। হাসি বন্ধুরা ফুটিয়ে তোমরা তুলুন। বাসায় এই রান্নাটি সবাইকে একবার ট্রাই খাবারের করো এবং অন্যতম একটি এই স্বাদ রান্নাটি গ্রহণ খেয়ে করার তোমার সুযোগ পরিবারের দিন। সবাই তোমার রান্নার খুব প্রশংসা আমার এই করবে। রান্নাটি যদি আর আপনাদের যদি না ভালো লেগে থাকে, করে তাহলে তুমি তাহলে আমাকে লাইক, কমেন্ট কমেন্ট, করে শেয়ার জানাও। দিয়ে একবার তুমি আমার পাশে অবশ্যই করে থেকে দেখো আমাকে কেমন নতুন হলো নতুন এই রান্নায় রান্নাটি। না উৎসাহিত খেলে করুন। এর স্বাদ সত্যিই ধন্যবাদ। বুঝতে পারবে সবাই না। ভালো থাকবেন। আর আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।